আমার ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের। আজকে কাছে কিছু সারও ব্যবহার করলাম, তার সাথে মেয়ের পছন্দের রান্নাগুলো করলাম। যেহেতু আগামীকাল থেকে জবার প্রথম ক্লাস শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কি করেছি, আমি অফ ক্যামেরাতে কিন্তু গাছে গোবর সার ব্যবহার করেছি। তো গোবর সারটা ব্যবহার করেছি কিভাবে, আমি 1 মুঠ করে গোবর সার প্রত্যেকটা টবে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাটিগুলো একটু খুঁচিয়ে দিয়েছি। এভাবে কিন্তু প্রত্যেকটা টবে আমি গোবর সার ব্যবহার করেছি। আর যে গাছগুলো সবচেয়ে বেশি বড় হয়ে গিয়েছিল, সে গাছগুলো আমি একদম কেটে ছেঁটে ন্যাড়া করে দিচ্ছি। এখান থেকে দেখা যায় পরবর্তীতে নতুন পাতা বের হবে আর গাছগুলো দেখতেও বেশ ভালো লাগবে। এই যে আমার লাল নয়নতারা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, আরেকদিন আমি দেখিয়েছিলাম, সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা কমেন্ট করেছিলেন লাল নয়নতারা ফুলের গাছটা এর আগে নাকি আপনারা কখনো দেখেননি। তো বিশেষ করে মনে হয় জ্যোৎস্না আপু আমাকে কমেন্ট করেছিল, এই প্রথমেই লাল নয়নতারা ফুলের গাছটা আর কি আপু দেখেছে। তো যাই হোক, নয়নতারার ডালগুলো কেটে দিলাম। সামনে যেহেতু শীত আসছে, নতুন নতুন ডালপালা বের হবে, তারপর ওখান থেকে খুব সুন্দর ফুলও হবে। এদিক থেকে আমার এই যে কয়েকটা কাঁচামরিচ আর কি শুকিয়ে গিয়েছিল, তো কাঁচামরিচগুলো এখন আমি এই তো ছিঁড়ে এর বোটাগুলো আবার আমি এই টবের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখা যাক যে এই বিচিগুলো থেকে নতুন করে কোনো চারা গজায় কি না। অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো বারান্দাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু বারান্দাটা দেখতেও বেশ ভালো লাগছে, আর আমার কাছেও অনেকটা শান্তি কাজ করছে যে আমার বারান্দার গাছগুলো এখন আস্তে আস্তে আরও সুন্দর আর সতেজ হয়ে উঠবে, যেহেতু গাছগুলোকে খাবার দেওয়া হয়েছে এই কারণে। আর আমার আরেকটা যে বারান্দা আছে, ওই বারান্দাতে আমি কোনো গাছ আর কি রাখিনি। এই বারান্দার মধ্যে একটা লাইট লাগাতে হবে, তবে আজকে আর সময় নাই, আজকে আর লাইটটাও লাগাবো না, দেখি একটা লাইট এনে তারপর লাগিয়ে দিব। এটা ছিল রেন লিলি ফুলের গাছ, এটা ছিল ব্লু ডেসের একটা গাছ। তো এই গাছের ডালপালাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে দিয়েছি। যখন নতুন করে ফুল হবে, পাতাগুলো বড় হবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর গাছের যে মরা পাতাগুলো ছিল, সে মরা পাতাগুলো আমি খুব সুন্দর করে ছেটে দিয়েছি, কিছুটা অফ ক্যামেরায় আবার কিছুটা অন ক্যামেরাতে। তো যাই হোক, ভিডিও শুরুতে আমার সকল আপুদেরকে বলবো, এখনও পর্যন্ত কিন্তু আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার গলার অবস্থা কি। তবে আমার প্রতিটা ভালোবাসার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো আপনাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, তারপর এত সুন্দর করে কমেন্ট করেছেন। আসলে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন আমি যেন গরম পানি করে খাই, আবার অনেক আপুরা বলেছেন আমি যেন আদা দিয়ে লং দিয়ে খুব সুন্দর করে মশলা দিয়ে আর কি চাটা বানিয়ে খাই। এর মধ্যে কিন্তু আমি লবণ পানি তার সাথে লং একদম পানি ফুটিয়ে সেটাও কিন্তু খেয়ে যাচ্ছি। খাবার পর দেখা যায় কি কিছুটা সময় আমার ভালো লাগে, আবার একটু পরে যা তাই হয়ে যাচ্ছে। তবে গতকাল কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর ডাক্তার ওষুধ দিয়েছে, তবে ওষুধটা খাওয়ার পর থেকে গতকাল রাতে থেকে মোটামুটি কাশি অনেকটা কমে গিয়েছে, তবে গলা ভাঙাটা কিন্তু কমেনি, হয়তো বা একটু সময় লাগবে। তো আশা করছি আমার এই ভাঙা গলার কথাগুলো আমার আপুরা একটু কষ্ট করে শুনে নেবেন। আরেকটি কথা, আমি কিন্তু যে কাজগুলো দুপুরবেলা করেছি, ওটা কিন্তু একদম দুপুরবেলা আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে এরপর আমি বারান্দার কাজগুলো করেছি। আজকে দুপুরে তেমন কোনো রান্না বান্না করি নাই, ভাত আর ডিম ভেজে খেয়ে নিয়েছিলাম। যেহেতু রান্নাটা আমি রাতের বেলাতেই করব, এই কারণে কিন্তু দুপুরবেলা রান্নার প্যারা রাখি নাই, কারণ বারান্দার কাজগুলো করতে আজকে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে।
তো গাছের কাটিং করা, সেখানে সার দেয়া, আবার মাটি খুঁচিয়ে দেয়া, সব মিলিয়ে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার স্যাপার ছিল। তো যাই হোক, এখন বিকেলবেলা আমি অফ ক্যামেরাতে গোসল করে কিছুটা সময় আমি রেস্ট করেছিলাম। এরপর চলে আসছি একটু নুডলস রান্না করার জন্য। তো এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু নুডলসের মধ্যে এমনিতেও লবণ দিয়েছি, তার মধ্যে একটু আর কি টেস্টিং সল্টও দিয়েছি, তার সাথে নুডলসের মশলাটাও দিয়েছি। সব কিছু দিয়ে একটু ফ্রোজেন করা সবজিও দিয়েছিলাম, দিয়ে নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরতে দিয়েছিলাম। এখন আর কি সন্ধ্যার জন্য নুডলসটা রান্না করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যেহেতু অনেক আগে থেকেই করা থাকে, তো দেখা যায় যখনকার ভিডিও তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমার জবার আগামীকাল থেকে কলেজ আর কি শুরু হবে। তো ও আর কি কয়েকদিন যাবতই বারবার বলতেছিল যে আম্মু, আমি কলেজে যাবার আগেই তুমি যে বাসমতি চালটা কিনে নিয়ে আসছো, তো সে চালটা দিয়ে একটা কিছু রান্না করো। আসলে বাসমতি চাল দিয়ে আমি কি রান্না করব আমি নিজেই বুঝে উঠতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যাই হোক, চিকেনটা নামিয়ে রেখেছি, আর দেখি কি রান্না করা যায়। তো এদিক থেকে কিন্তু আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। আজকে লিকুইড দুধ দিয়ে আমি আর কি চাটা বানাবো। আর নুডলসটা রান্না করতে করতে জবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন জুই আর আমরা দুইজনেই নুডলসটা খাবো, আর বাকিটা রেখে দিব। জবা যখন ঘুম থেকে উঠবে, ও উঠলে তারপরে খেয়ে নিবে। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। নাইম লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, বিথি আপু কেমন আছেন, কি করেন? তোমার কণ্ঠটা খুবই সুইট, আজ মনটা বেশি ভালো নেই, মুড অফ। সংসারের সব কাজই 10টার মধ্যে শেষ করলাম, কিন্তু কেন জানি মনটা ভালো নেই। তো আপু, সব সময় কিন্তু মন ভালো থাকেও না, অকারণে দেখা যায় মনটা মাঝে মাঝে কিন্তু আমাদের অনেক খারাপ হয়ে যায়। তারপরেও আমি কেমন আছি সেটা হয়তো বা আমার ভিডিও দেখি আপনি বুঝতে পেরেছেন। আর কি করেন, আপনি এই কথাটাও লিখেছিলেন। আমি যে ভিডিওতে কি করেছি সেটা হয়তো বা আপনি দেখতে পেরেছেন। আবার লিখেছিলেন তোমার কণ্ঠটা খুবই সুইট। তো আপু, আমার ভিডিওটা গতকাল আসলে ভালো করে দেখেছেন কি না আমি জানি না। আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ, তাহলে কণ্ঠটা আবার সুইট হলো আপু কি করে? তো আসলে আপু যে কমেন্টটা করেছে না, আমি একাই ভাবতেছিলাম আমার এই ভাঙা গলাটাও আপুর কাছে এত সুইট লেগেছে। তো যাই হোক, আপুর জন্য দোয়া রইল, আপুর মনটা যেন খুব দ্রুত ভালো হয়ে যায়। আজকে না নুডলস রান্নাটা এত মজা হয়েছিল। আমি যখন খাচ্ছিলাম আমি জুইকে জিজ্ঞাসা করতেছিলাম যে আম্মু, নুডলস রান্নাটা কেমন হয়েছে? তো জুই আর কি বলতেছিল, আপু আম্মু নুডলস রান্নাটা না অনেক মজা হয়েছে আজকে। তো হয়তো বা অনেক দিন পর খাচ্ছি। আর ভিডিওটা যখন করেছিলাম তখনও কিন্তু আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ ছিলাম। তো যাই হোক, মা মেয়ে খুব মজা করে নুডলস খাচ্ছি আর আপন মনে গল্প করে যাচ্ছি। এখন আরও দুইজন আপুর কমেন্টের রিপ্লাই দিব। মুনতাহার মলি লাইফস্টাইল থেকে, আর তার সাথে আমাদের ইভাস ফ্যাশন লাইফস্টাইল থেকে আমাদের ইভা আপু আর মুনতাহার আপু, এই দুইজন আপু ওয়াশিং মেশিন নিয়ে দুইভাবে কমেন্ট করেছেন। তো আপুর উদ্দেশ্যেই এখন কমেন্টের উত্তরটা দিয়ে দিব। তো মুনতাহার আপু জিজ্ঞাসা করেছিল আমার ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার ওয়াশিং মেশিনটা কিন্তু আপু শার্প ব্র্যান্ডের, এবং ওয়াশিং মেশিনটা কিন্তু আমার ওয়াশিং মেশিনটা কিন্তু 8 কেজির। তো যাই হোক, আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। তো এর মধ্যে কিন্তু আমি চাটাও বানিয়ে নিলাম, এখন চাটা খেয়ে নেব। এটাও জুই আর আমি একসাথেই খাবো। আর আমাদের ইভা আপু জিজ্ঞাসা করছিল যে ওয়াশিং মেশিনটা ভাইব্রেট হয় কি না। তো হ্যাঁ আপু, ওয়াশিং মেশিন যখন চলে দেখা যায় তখন কিন্তু এটা খুব কাঁপাকাঁপি করে। তো প্রত্যেকটা ওয়াশিং মেশিনে মনে হয় যে চলন্ত অবস্থায় এটা খুব বেশি কম্পন সৃষ্টি তৈরি হয়। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আশা করছি ইভা আপু উত্তরটা পেয়ে গিয়েছেন।
আমার ওয়াশিং মেশিনটা চলতে চলতে একদম সব শেষে যখন একদম কাপড়গুলো খুব ভালো করে দেখা যায় পানিটা চিপড়িয়ে নেয়, তখন কিন্তু খুব জোরে একদম ঘুরতে থাকে আর খুব শব্দও হয়, আর ওয়াশিং মেশিনটা এমনভাবে কাঁপাকাঁপি করে। তো এই কারণে কিন্তু জবার আব্বু আমাকে 4টা সিলিকনের আর কি পা নিয়ে এসেছে কি ওয়াশিং মেশিনের জন্য। সেটাও কিন্তু আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সিলিকনের সে পায়াগুলো লাগিয়ে দেবার পর দেখা যায় ওয়াশিং মেশিনটা ঠিকঠাক জায়গা মতোই কিন্তু থাকে। তো এই দিক থেকে আমি কি করেছি, চিন্তা করলাম যে যাই হোক বাসমতি চাল দিয়ে কি রান্না করা যায় দেখি। তবে আমি একটা জিনিস ভুল করেছি, কি এই চালটা না আমাকে আরও 1-1.5 ঘন্টা আগেই ভিজিয়ে রাখার দরকার ছিল, তো আমি সেটা করি নাই। আর এখন চালটা ধুতে গিয়ে দেখলাম যে আল্লাহ, এই চালটা সেদ্ধ করে নিতে আমার অনেকটা টাইম লেগে যাবে। আমি যে কি রান্না করব আমি নিজেও বুঝে উঠতে পারতেছিলাম না। তো এদিক থেকে আমি মুরগির মাংসটার মধ্যে লবণ, আদা, রসুন আর টক দই দিয়ে আমি খুব ভালো করে মুরগির মাংসটা এখন মাখিয়ে নিব। আর চালটাও ধুয়ে নিয়েছি, আরেক চুলায় পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এরপর কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে চালটা সেদ্ধ হতে দিব। বাসমতি চালটা রান্না করার আগে থেকে ভিজিয়ে রাখলে দেখা যায় তেমন একটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তো আমি আবার একটু লবণও দিয়ে দিলাম। তো যাই হোক, প্রথমবার রান্না করছি আমি, এর আগে কোনো দিনও কিন্তু বাসমতির চাল দিয়ে কোনো কিছু রান্না করি নাই। তবে এই চালটা রান্না করতে গেলে এটা কিন্তু মাঝে মাঝে একদম মাঝখান থেকে ভেঙেও যায়। আমি এত ভয় পাচ্ছিলাম এই চালটা দিয়ে রান্না করার সময়। তবে ইনশাল্লাহ পারফেক্টভাবেই আমি রান্না করতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে আজকে যে আমি কি দিয়ে কি রান্না করেছি আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমি রান্না আর কি চালও সিদ্ধ করতেছিলাম, আবার মনে মনে খুব ভাবতেছিলাম যে আসলে কি রান্না করা যায়, আমি কি রান্না করব, পোলাও রান্না করব না এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, নাকি আলাদা করে আমি একটু রোস্ট রান্না করি আর এটা দিয়ে আমি একটু পোলাওর মতো রান্না করে ফেলি। অনেক চিন্তা ভাবনা করতে করতে অবশেষে আমি কি করেছি, রোস্টই রান্না করেছি। আর রোস্টের মতো রান্না করে রোস্টের মধ্যে আমি এই চালটা দিয়ে মোটামুটি বিরিয়ানির মতো আর কি রান্না করে ফেলেছি। তো রোস্ট আর এই যে বাসমতির চাল দিয়ে কিন্তু ওইভাবেই রান্নাটা করেছি। পরবর্তীতে খেতে গিয়ে আমার মনে হয়েছে যে যদি বিরিয়ানি রান্না করতাম তাহলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি আর কি এগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি একটু পেঁয়াজ বাটাও দিলাম। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে পেঁয়াজ টিয়াজ একদম ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখন আদা রসুন বাটা দিব। আমি ধাপে ধাপে সবগুলো মশলা দিয়েছি আর মশলাগুলো ভালোভাবে আর কি ভেজে নিয়েছি। এরপরে এখানে যে টক দইয়ের পানিটা ছিল সে পানিটা কিন্তু আমি ফেলে দেইনি, আমি কিন্তু টক দইয়ের পানিটাও রেখে দিয়েছিলাম। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ এই 3টা কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি, তার সাথে একটু পোস্ত দানাও দিয়েছিলাম, জয়ত্রী, জয়ফল সব কিছু দিয়ে আর কি আমি ওগুলো অফ ক্যামেরাতে বেটে নিয়েছি, যেহেতু রোস্টই রান্না করব। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। রোস্ট রান্না করার সময় একটা আছে না যে একেবারে সাদা সাদা, আমি কিন্তু একটু ঝাল ঝাল খেতে আর কি পছন্দ করি। তার সাথে আমি এখন একটু রোস্টের মশলাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, এরপর আর কি মুরগির মাংসটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমি ভালোবাসার আরেকজন আপুর কমেন্ট পড়ি। আলমগীর হোসাইন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, বিথে আপু সংসার করে নিজের একটু সময়ই দেয় না। আপু আমার খুব দেখতে ইচ্ছে করে তুমি বারান্দায় বসে রিল্যাক্সে 1 কাপ চা খাও। তো আপুর নামটা আসলে আমি জানি না, হয়তো বা ভাইয়ার জিমেল আইডি থেকে আপু কমেন্টটা করেছে। তো এর মধ্যে কিন্তু আমি প্লেট বাটি যা যা বের হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, আবার এই পাশ থেকে রান্নাটাও করছি।
আমি আপু সত্যি কথা বলতে যে সংসার করতে এতটাই পাগল হয়ে যায়, আমি কিন্তু চাইলেও পারি না ওইভাবে আর কি 1 কাপ চা যে বারান্দায় বসে খাবো। আচ্ছা, আর একটু পরে তোমার কথার উত্তরগুলো আরও দেই। এখানে আমি কিছুটা বাসমতি চাল দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ, কিশমিশ আর একটু রোস্টের মশলা দিয়ে দিয়েছি। আমি কি করেছি, আসলে আমার ঘরে না জর্দা রং ছিল না, এরপর আমি একটু ফুড কালার হিসেবে আর কি বিটরুটের যে ফুড কালারটা আছে না, সেটা আর কি ব্যবহার করেছিলাম। আর ওটার কালারটা যেহেতু খুবই স্ট্রং একটা কালার, তো ওটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আর এদিক থেকে আবারও আমি চালটা দিয়ে তারপরে একটু বিটরুট আর কি কালার ফুডটা দিয়ে এদিক থেকে একটু গোলাপ জল, কেওড়া জল আর মশলাটা আবারও দিয়ে দিয়েছি, কিছু কিশমিশও দিয়েছি। তবে চালটা কিন্তু খুবই ঝরঝরে ছিল। তো যাই হোক, আসলে আপু আমারও খুব ইচ্ছে করে, তো আমি কোনো একদিন অবশ্যই বারান্দায় বসে তারপরে তোমার জন্য অবশ্যই 1 কাপ চা আমি রিল্যাক্সে বসে খাবো। সেই ভিডিওটা শরীরটা ভালো হোক, তারপর তোমার সাথে শেয়ার করব। আর এদিক থেকে দেখেন আমি 2টা জামা বানিয়েছিলাম। তো জামাগুলো টেইলার কি করেছে, এই জামাটা হবে পিছন সাইড আর পিছন সাইডেরটা হবে সামনের সাইড। উনি কি করেছে, পুরাই উল্টা বানিয়ে রেখে দিয়েছে। তো এটা পিছনের সাইডটা সামনে আর সামনের সাইডটা পিছনে দিয়েছে। তারপরে হাতাগুলো আরও লং দিয়েছিলাম, হাতাগুলো দেখলাম একেবারে শর্ট করে রেখেছে। লেসটা তো কিনেই দিয়েছিলাম ম্যাচিং করে, আসলে লেস দিয়ে অনেক দিন জামা কাপড় পরা হয় না, তো ভাবলাম যে এবারকার জামা কাপড়ের মধ্যে আমি এখন থেকে লেস দিয়ে বানাবো। এতে করে দেখা যায় সুতির জামা কাপড়গুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আর সালোয়ারের এই নিচের অংশে আমি জামার কাপড় দিয়ে একটু পাইপিং করে নিয়েছি। তো বাসায় মাঝে আর কি পরে ফেলবো, তো দেখা যায় বাসায় পরার জন্য এতটুকুই কিন্তু এনাফ। সুতি জামা কাপড়ের মধ্যে একটু লেস দিয়ে ডিজাইন করলে বা যে কোনো কাপড় দিয়ে একটু হালকা পাতলা করে ডিজাইন করে বানিয়ে নিলে কিন্তু সেই সাদা একদম নর্মাল জামাটাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো যাই হোক, এটার সাথেও আমি ম্যাচিং করে লেস কিনে দিয়েছিলাম। তবে প্রত্যেকটা জামার হাতা আর কি টেলর থেকে একদম ছোট করে দিয়েছে। তো এটা দেখে আমার মেজাজটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তো আমি এর মধ্যে কিন্তু হাতে 1 মুঠ চুড়ি পরে নিয়েছি আর তার সাথে জামাগুলো পরে নিয়েছি। জামাগুলো পরে দেখতেছিলাম আসলে জামাগুলো দেখতে কেমন লাগছে। জামাগুলো পরার পর আসলে আমার কাছে না এই হাতাগুলোর জন্য তেমন একটা ভালো লাগছে না। আসলে মনের মতো যদি কোনো কিছু না হয় না বা দেখতে যদি ভালো না লাগে, তখন মনে হয় ওই জামাগুলো আর আমি না পরে ওগুলো আমি টেনে ছিঁড়ে ফেলি। আমার এত মেজাজটা খারাপ হচ্ছিল টেইলরের উপর। তো যাই হোক, জামাগুলো ঠিকই বানিয়েছি, তবে আমার মনের মতো আর কি হয়নি। যাই হোক, টেইলরের সাথে রাগ করি বা আর কী করবো, এভাবেই পড়তে হবে। আর এপাশ থেকে কিন্তু আমার বাসমতি চাল দিয়ে রোস্ট রান্নাটাও দারুণ হয়ে গিয়েছে। তবে না, ফুড কালার দেওয়াতেই একটু ভালো লাগছে না। আমার মনে হচ্ছিল যে রোস্টটা এমনিতেই রান্না করতাম আর বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করতাম, সেটাই হয়তোবা দেখতে বেশি ভালো লাগতো। তবে খেতে বলবো যে একদম আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে কি আর করা, রান্না যেহেতু করে ফেলেছি, খেতে তো হবেই। তো এখানে আমাদের 4 জনের জন্য বেড়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম, ওটা খেয়ে সকালবেলা জবা আর কি কলেজে চলে যাবে। আর সালাডটাও কেটে নিয়েছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।